ছোট্ট ছেলে জিসান, বয়স মাত্র ৮ বছর। সে খুব চঞ্চল। একদিন স্কুল থেকে ফিরে সে দৌড় দিয়ে সোজা ঘরে ঢুকে পড়ল। ঘরে ঢুকেই সে চিৎকার করে বলল, মা, খুব ক্ষুধা পেয়েছে, খাবার দাও। জিশানের দাদু তখন ঘরের বারান্দায় বসে তসবিহ পাঠ করছিলেন। তিনি জিশানকে ডাকলেন, দাদু ভাই, একটু এদিকে এসো তো। দাদু ভাই, তুমি তো খুব ভালো ছেলে, কিন্তু আজ তুমি ঘরে ঢোকার সময় কয়েকটা গুরুত্বপূর্ণ ইসলামিক আদব বা নিয়ম মিস করে ফেলেছ। তুমি কি জানতে চাও সেগুলো কি? জি দাদু, বলুন। একজন মুসলিম যখন ঘরে প্রবেশ করে তখন সবার আগে আসসালামু আলাইকুম বলা উচিত। এর মানে হল আপনার ওপর শান্তি বর্ষিত হোক। তুমি যদি খালি ঘরেও ঢোকো তবু সালাম দেবে, কারণ তখন ফেরেশতারা তোমার সালামের উত্তর দেন। সালাম দিলে ঘর থেকে শয়তান পালিয়ে যায় এবং ঘরে রহমত আসে। তুমি খুব তাড়াহুড়ো করে চিৎকার করতে করতে ঢুকেছ। মুমিনের স্বভাব হল শান্ত ও ধীরস্থির থাকা। উচ্চস্বরে চিৎকার করা বা ধপাস করে শব্দ করা ভালো আদব নয়। দাদু, আমি দুঃখিত। আমি কি আবার প্রথম থেকে আসব? অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদু ভাই, থামো। পানি পানেরও কিছু ইসলামিক আদব আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন, তাই বসে পান করতে হবে। বাম হাত দিয়ে শয়তান পানাহার করে, তাই আমাদের ডান হাতে খেতে হবে। শুরুতে বিসমিল্লাহ বলা এবং শেষে আলহামদুলিল্লাহ বলা। একবারে পুরোটা না খেয়ে ৩ বারে শ্বাস নিয়ে পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো এবং এটি সুন্নাত। জিসান দাদুর কথা মতো বসে ডান হাতে গ্লাস নিয়ে বিসমিল্লাহ বলে ৩ শ্বাসে পানি পান করল এবং শেষে আলহামদুলিল্লাহ বলল। সে লক্ষ্য করল এভাবে পানি পান করায় তার তৃষ্ণা খুব সুন্দরভাবে মিটল এবং মনে এক অদ্ভুত প্রশান্তি লাগল। সেদিন থেকে জিসান ঠিক করল সে জীবনের প্রতিটি কাজেই নবীজির শেখানো আদব কায়দা মেনে চলবে, কারণ আদব মেনে চললে আল্লাহ খুশি হন এবং মানুষের কাছে প্রিয় হওয়া যায়।